নমস্কার, ইউএনআই নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দেখতে দেখতে আজ পঞ্চমী, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার রাজবাড়ির পুজো প্রাঙ্গণে। শোভাবাজারের ঐতিহ্যশালী রাজবাড়ির পুজো আপনারা সবাই জানেন, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজারের সেই পুজো প্রাঙ্গণের একদম সামনে। আপনার ক্যামেরা পার্সনকে বলবো আপনাদেরকে দেখাতে যে এখানে কিন্তু রীতিমতো সকাল থেকে জনসমাগম লেগে রয়েছে। দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়ছে। রীতিমতো মন্দিরের প্রাঙ্গণে জল কাদা ঠেলে কিন্তু দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে এসে জমা হয়েছে এবং শুধুমাত্র প্রতিমা দর্শনের জন্য। না, প্রথম বছর। হ্যাঁ, আজকের এখান থেকে এবার অন্য আরও প্যান্ডেলে যাব। এবার সপ্তমীর দিন সাউথ কলকাতা আমরা বেরিয়েছি 2:40-এ। হ্যাঁ, সার্থক তো কিছুটা হয়ে গেছে। হ্যাঁ, সিলেইতে হালদা ধামুয়া। ভীষণ আনন্দ হচ্ছে। এই বছর আমি এখানে প্রথম এলাম, জল পেরিয়ে এলাম, মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি সবারই যেন মঙ্গল করে। আমি গড়িয়া থেকে এসেছি। খুব একটা বেশি নেই পরিবেশ। না, আগের দিন বেরিয়েছি, আজকে দ্বিতীয় দিন। শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাও ভালো, কারণ পুরো বছর আমরা ওয়েট করে থাকি দুর্গাপুজোর জন্য। তো এইগুলো তো হতেই থাকে, আবহাওয়া তো আমাদের উপর ডিপেন্ড করছে না। বাট হ্যাঁ, মানে যেটার জন্য বাঙালিরা ওয়েট করে থাকে, বিশেষ করে শোভাবাজার রাজবাড়ি এত ফেমাস, তো ঠিক আছে, এগুলো চলতে থাকবে। হ্যাঁ, প্রতি বছর আসা হয়। হ্যাঁ, এবার পুজোর প্ল্যানিং বলতে আজকে নর্থটা তো ট্রাই করছি কভার করার, হবে না একদিনে যদিও। কাল পরশু সাউথটা দেখবো, দেখা যাক কতটা। সব কিছু, হ্যাঁ একদম অঞ্জলি দেওয়া হয় একদম। আর আমি যেহেতু বাইরে থাকি ব্যাঙ্গালোরে, তো কলকাতায় পুজোতে আসার মজাটাই আলাদা, এক্সাইটমেন্টটাই আলাদা। তো হ্যাঁ, মানে দেখা যাক 4-5 দিন খুব ভালো যাবে। হ্যাঁ, চাকরি করা। মনামি, শেওড়াফুলি। শুভ শারদীয়া। আমি বাংলা বুঝতে পারি না। আই এম ফ্রম নর্থ। शी इज़ माई वाइफ, तो वी विजिट एवरी ईयर। एंड हम लोग जैसे जैसे बताया, वी आर प्लान टू टुडे वी विल विजिट नॉर्थ, टुमारो वी विल विजिट साउथ, एंड यू नो ऑल द पंडाल. So yeah, it's the vibe. It doesn't matter कि it's water is there, but we are still here, right? So enjoy. It's amazing. Every time it's amazing. Amazing. Yeah. My name is Akshay. নামের জন্য আসা হয়, কিন্তু যে ধরনের ব্যবস্থাপনা এরা করে রেখেছে এবং যে ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে সেটা মোটেই কাম্য নয়। প্রতি বছরই আসছি। আমার নাম রঞ্জিত, আমি এসেছি নবান্নর কাছ থেকে। থ্যাংক ইউ। আমরা এসেছি, হ্যাঁ এই ভেঙে এসেছি আমরা, এসেছি বন্ধু বান্ধবের সঙ্গে এসেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সে তো জুতো যখন ভেজলো তখন মনে হচ্ছে দূর বাবা কেন এলাম। কিন্তু এই চলছে আজকে বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি। হ্যাঁ 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 চলছে। না, রাজবাড়িতে আমি এবার প্রথমই এলাম, এই প্রথম ঢুকছি। আমার নাম রাখি চ্যাটার্জি, আমি হাওড়া থেকে, শালকিয়া। বেরিয়ে তো খুবই ভালো লাগছে, কিন্তু এরকম জল কাদা দেখার পর মনে হচ্ছিল ব্যাক করি, কিন্তু অপশান নেই, তো ভেতরে ঢুকে পড়াটা বেটার। এখন অবশ্যই ভালো লাগছে, কারণ এই রাজবাড়ির মধ্যে একটা ঠাকুর দেখার জন্য এইটুখানি জল ক্রস করে এসেছি। না, আগেও এসেছি, প্রায় প্রতি বছর আসা হয়। এবার পুজোর প্ল্যানিং, আজকের দিনে বন্ধুদের সাথে বেরিয়েছি, তো কালকের পর থেকে এবার শুরু হবে বাড়ির লোকের সাথে বেরোনো। প্যান্ডেল হকিং, খাওয়া দাওয়া, আড্ডা, একদম। অঞ্জলিটার শিডিউল এবারে খুবই অদ্ভুত পড়েছে, কিন্তু বাট ট্রাই করছি যাতে। শপিং অলরেডি কমপ্লিটেড। আমি এখন পড়ছি কম্পিটিটিভ। তানিশা দত্ত, হাওড়া। থ্যাংক ইউ।
জলকাদা ভেঙে পুজো দেখতে আসার মজাটা কিরকম? ভালো, বাট জল কাদাটা না থাকলে বেটার হতো। এই যে দুর্গাপুজোর যে একটা এক্সাইটমেন্ট, কোথাও কি মনে হচ্ছে যে বৃষ্টিতে সেই এক্সাইটমেন্টে কাদা ঢেলে দিচ্ছে? হ্যাঁ অনেক। এবারে পুজোর প্ল্যানিং কিরকম? এবারে সেরকম পুজোর প্ল্যানিং নেই, বাট হয়ে যাচ্ছে রোজ। হয়ে যাচ্ছে? হ্যাঁ প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবকিছু তো চলছে নিশ্চয়ই? হ্যাঁ কটা ঠাকুর দেখা হয়েছে এখনো পর্যন্ত? অনেক। এখানে কি প্রথমবার আসেন আগে এসেছেন? আগে অনেকবার এসেছি, প্রত্যেক বছর আসি। সোহিনী বিশ্বাস। কি করা হয়? আমি স্টুডেন্ট, স্কুল আরিয়া দক্ষিণেশ। পুজোর ব্যাপারে বলুন, এই যে পুজোতে ঘুরবো কি, যা বৃষ্টি আসছে বারে বারে আর জল জমে যাচ্ছে, কি আর ঘুরবো। আনন্দ হচ্ছে, বছরে একবার মা দুর্গা আসবে, যদি এতই যদি বৃষ্টি জল, সেই তাই জন্য জল ঠেঙি হলেও দেখতে এলাম। অনেক কি চলছে যে বৃষ্টি যদি হয় তো পুজোর মধ্যে তো কি বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরোনো হয়? হ্যাঁ। না হবে, ছাতা হলো ছাতা। পুজোর ভালো। প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডা, হ্যাঁ পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ শপিং কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে এখানে? এখানে এসে ওই জুতো হাতে নিয়ে তাও এসছি। এখানে কি আগে এসেছেন এবার? না আগেও এসছি। নাম? নাম পাপিয়া দাস, থেকে আসেন? আমি দক্ষিণেশ্বর। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো লাগছে, ঘুরতে তো বেরোতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক, 1 বছর পর। হ্যাঁ 1 বছর পর আবার একটা অপেক্ষার দিন। এটা তো মঞ্জু সিং, আমি সালকিয়া বাদাঘাট। হ্যাঁ প্রত্যেক বছর। এই যে কাদা জল ভেঙে ঠাকুর দেখতে আসার মজাটা কিরকম লাগছে? এক্সাইটমেন্ট খুবই ভালো লাগছে। এই প্রত্যেক দিনই ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছা তো আছে। হ্যাঁ সব কমপ্লিট। এবার প্রথম আসেন আগে এসেছেন? না আগে 2 বছর এসেছি। হ্যাঁ জল ভেঙে আসলে এবার কেমন লাগছে? এখানে তো জানাই ছিল না যে এখানটায় জল আছে, আচমকা দেখতে পেলাম। নাম সোমা মান্না, আমরা হাওড়া থেকে এসেছি। থ্যাংক ইউ।
নমস্কার, ইউএনআই নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার নয়েরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আর আমরা এই বিষয়ে কথা বলবো এই পুজো কমিটির সদস্য সতীনাথ ঘোষের সঙ্গে। তার কাছ থেকে জানতে চাইবো যে এবারের এই পুজোর বিশেষত্ব কি। দাদা, আপনাদের বলুন যে এবার যে আপনাদের এই পুজোর যে এই থিম সম্পর্কে বলতে গেলে আমরা যে সমস্ত পুরনো দিনের জিনিসগুলো মানে ছেড়ে এসেছি বা আমাদের অনেকে হয়তো মনে নেই, সেইটাকে আমরা পুনরাবৃত্তি করার চেষ্টা করছি, যাতে মানে আমরা এখনকার নতুন যে প্রজন্ম আমরা চাইছি তাদেরকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে। কিছু মানে ধরুন আপনার এই কি বলবো, নানা রকম আপনাদের এই রেডিও টিভি, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তারপর আপনার এই আমাদের যে আমরা কীভাবে মানে জন্ম থেকে নিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, এইসব ব্যাপারগুলো হ্যাঁ 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 বিবর্তন আমরা ওই জায়গাটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছি। এই পুজোর সঙ্গে আমার যোগাযোগ আছে প্রায় দীর্ঘ 40 বছর। পুজোটা আপনার 57 বছরের পুজো। হ্যাঁ, আমাদের যেহেতু এই পাড়ার একটা পুজো, এটাকে কেন্দ্র করে আমরা যারা হয়তো সারা বছর হয়তো কারোর সঙ্গে হয়তো যোগাযোগ থাকে না, এই পুজোটাকে কেন্দ্র করে হয়তো আমরা একটা জায়গায় যোগাযোগ করতে পারি, সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এই একটা ব্যাপার। তারপরে একটা পুজো হওয়া মানে ধরুন আমাদের পল্লীবাসীতে একটা জমজমাট থাকে, হইচই থাকে, এই আর কি। পুজোর থিম মেকার হচ্ছে ওটা আমি ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, ওই আসছে এক্ষুনি বলে দেবো। দাঁড়িয়ে আছি শোভাবাজার নয়েরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, যেখানে এবার তুলে ধরা হয়েছে বিবর্তনের যুগকে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আপনাদের পুরো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখাতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বিবর্তনের যুগকে দেখানো হয়েছে, মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। খুব ভালো, প্রতি বছরই আসি। হ্যাঁ, এটা ঠিক কি বলবো, আদিমতা ছেড়ে সভ্যতা পাওয়া। হ্যাঁ, কিন্তু সভ্যতা ছাড়েনি আজও আদিমতা। অসীম মুখার্জি, আমি কোন্নগর। ভালো ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, সব সব 3-4টা তো অবশ্যই হয়েইছে এখন। হ্যাঁ, তার মধ্যে এখন যেই অবস্থাটা এখন আরজি করে চলছে, বেশি আনন্দ করবো না দুঃখ করবো সেটা আমি বুঝতে পারছি না। মানুষ মানে উৎসবও পালন করছে, প্লাস আরজি করের যে জিনিসটা হয়েছে সেটার জন্য। হ্যাঁ, শুধু আমরা এটাই চাই, জাস্টিস ফর আরজি কর। অন্বেষা মুখার্জি, মনীষা ব্যাগ। না, আমরা গ্র্যাজুয়েটেড। কোন দিলীপ সাউ কনভেনার, সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির কনভেনার দিলীপ সাউয়ের সঙ্গে। দাদা, আমাদেরকে যদি আপনার পুজোর থিম সম্পর্কে একটু বলেন। এই থিমটার মোদ্দা কথা হচ্ছে বিবর্তন, ইভলিউশন। সেটাকে আমরা এখানে ফুটিয়ে তুলেছি বাইরে থেকে ভেতর অবধি। এবং বিশেষ করে কিছুদিন আগে, কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকার এই যে পড়ালেখা থেকে যে ওটাকে বাদ দিয়ে, ডারউইনবাদ, সেটাকে নাকি চ্যাপ্টার থেকে বাদ দিয়েছে, এটা আপনারা জানেন হয়তো। তারও একটা প্রতীকী প্রতিবাদও আছে এখানে। সাথে সাথে মানে মানুষের ফেস চেঞ্জিং, কোটি কোটি বছর ধরে যেভাবে মানে
পরিবর্তন হয়েছে। যেমন এখানে মানুষ যে মায়ের গর্ভে মাতৃগর্ভে যেভাবে শুরু থেকে শেষ 9 মাসে সেই ভ্রূণটাকেও এখানে দেখানো হচ্ছে কীভাবে বড় হচ্ছে, পরিবর্তন চেঞ্জিং হচ্ছে, এটাও একটা বিবর্তন। সাথে সাথে আপনার বাইরে দেখতে পাবেন যে মানুষের মুখেরও যে চেঞ্জিং একটা, তারপরে মেধারও চেঞ্জিং, যে এখন এআই পদ্ধতি চলে এসছে। তা আমরা পুরনো সেই দিনের ফেলে আসা দিনের কিছু জিনিসও এখানে রেখেছি। আপনি দেখতে পারেন বাইরে গ্রামোফোন রেকর্ড আছে, পুরনো দিনের ক্যাসেট আছে, এরকম ক্যামেরা আছে, এরকম স্কুটার গাড়ি। হ্যাঁ, এইগুলোই মানে প্রত্যেকের নিজের প্রতিরূপটা দেখুক। হ্যাঁ, সেটাই না, মাতৃরূপে আমরা সাধারণভাবে সাবেক রিসার্চকে আমরা তুলে ধরি। এসছে অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই যে ডারউইনবাদটাকে ওরা অস্বীকার করতে চাইছে, তার একটা প্রতীকী প্রতিবাদ, সেটা সেই থেকে মাথায়। আর আমাদের যিনি আবার এই পুরো থিমটা ভাবনার মধ্যে নিয়েছে, আমাদেরও কমিটিরও ভাবনার সাথে ওরও মূল ভাবনা, সে হচ্ছে শেখ মুরাদ। শেখ মুরাদ আমাদের শিল্পী, যাকে আমরা ডাক নামে সাহেব বলি, আমাদের পাড়ারই ছেলে, সে এটাকে ফুটিয়ে তুলেছে। প্রায় 2 মাস। ধন্যবাদ আপনাদেরও, শারদীয়ার আগাম না শুভেচ্ছা আপনাদের। থিমটা আমার তো একা না, সবারই আছে, সবাইকে ভালো লাগছে। আমার পাড়ারই পুজো, আমার যে পাড়ার মধ্যে এই যে পরিবেশটা হচ্ছে খুবই ভালো লাগছে। আমরা বছর বছর ওয়েট করি দুর্গাপুজোর জন্য, সে এই দুর্গাপুজোটা দেখে আনন্দ লাগছে। মানুষের ভিড় সংখ্যা দেখছি যা, আমাদের খুবই ভালো লাগছে। আমি আশা করি সবাইকে ভালো লাগছে। আপনারা না হলে জিজ্ঞেস করেন আমাদের সাধারণ যে পাবলিক মানে যাত্রীরা আছে, তাদেরও আমাদের মানে শুনছি কি দাদা আপনাদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরা আশা করি এর থেকে ভালো আরও নেক্সট বছর করার জন্য আরও ভালো হবে। উৎসব তো এটা সবার নিজের নিজের ব্যক্তিগতা উৎসবটা। কেউ হয়তো যারা সিনিয়র সিটিজেন যারা বেশি বোঝে, সাথে উৎসবটাও চলুক, কারণ এতে অনেক মানুষের রুজি রুটির ব্যাপার আছে, আনন্দের ব্যাপার আছে, এটাকেও অস্বীকার করা যায় না। একটা ধর্মীয় ব্যাপার আছে, হ্যাঁ, এটাকেও সাথে সাথে প্রতিবাদ যারা করতে চাইছে করুক, আমরাও তাদের সাথে আছি, কিন্তু এটাকেও তারা উৎসবটাকেও অস্বীকার করা উচিত হবে। আমার তো আমার জন্মের আগে থেকে এটা 57 ইয়ার্স হয়ে গেছে পুজোর। 56 হয়েছে। আমরা প্রায় 2 মাস থেকে আমরা রাত দিন এক করে রয়েছি প্যান্ডেলের পেছনে। মণ্ডপকে কি করে সাজানো যাবে, এরিয়াটাকে কি করে ভালো দেখানো যাবে, আমরা এই মেলাটা কীভাবে আমরা বুঝিয়েছি যেভাবে যতটা পারা যায়। ইনিও কমিটি মেম্বার একজন। আমার নাম মনোজ সরকার। কোনো পদে নেই, আমরা মানে কমিটিতে আছি। আমি এই পুজোর সঙ্গে ওই ধরে নিন 20 বছর ধরে আছি, 20 বছর ধরেই আছি। 20 বছর ধরে আমাদের জয়ন্ত সাউ আর দিলীপ সাউ পুজোটা করছে, আমরা সাইডে আছি পুজোটার জন্য। যতটা আমরা পারি ততটা এগিয়ে দিই। সতীনাথ ঘোষ। মনোজ সরকার। আমার নাম কপিল হেলা। দিলীপ সাউ। ধন্যবাদ। আপনাকেও
ভালো লাগছে খুব। হ্যাঁ প্রতিবার, হ্যাঁ প্রত্যেকবার আসা হয়। আমাদের প্ল্যানিং বলতে আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়ি, সারাদিন ঠাকুর দেখি। আমার ছেলে ইমন অধিকারী, বল তুই কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, ভালো। 20টা। ভালো লাগছে। হ্যাঁ কালকে। ইমন অধিকারী 9-এ। সোদপুর। রিকা দাস অধিকারী। থ্যাংক ইউ। শুভ শারদীয়া। হ্যাঁ বেশিরভাগ সময়ই আসা হয়। ভালো লাগছে, বেশ নতুনত্ব, অন্যরকম একটা থিম করেছে, ভালোই লাগছে। হ্যাঁ ছোটোবেলায় অনেক ছোট যখন ছিলাম তখন শোনা হতো, এখন আর শোনা হয় না। এই পুজোর কদিন ঘুরবো, ঠাকুর দেখবো, আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব। হ্যাঁ। আমার নাম শুভস্মি দে। দুর্গাপুজোর কিরকম আনন্দ হচ্ছে? খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। ঠাকুর দেখেছো এখন অবধি? একটা দেখেছি। আজকে বেরিয়েছো না আগে বেরিয়েছো? এর আগের দিন, তার আগের দিন নাকি বেরিয়েছিল, আমার ঠিক মনে নেই। আচ্ছা, অঞ্জলি দাও? হ্যাঁ দিই। দাও? হ্যাঁ। আচ্ছা, স্কুল তো ছুটি এখন? হ্যাঁ। এখন তো অনেক মজা। হ্যাঁ। তোমার নাম কি? শুভস্মি দে। শুভস্মি দে কোন ক্লাসে পড়ো? কেজি 2। মৌসুমি দে। আপনি কোথা থেকে এসেছেন? বেলগড়িয়া থেকে এসেছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভ শারদীয়া শুভেচ্ছা। আপনাদেরও। খুব ভালো লাগছে এখানে এসে। প্রতি বছর এখানে আসা হয় কি? হ্যাঁ খুব ভালো লাগছে। এবার এখন পর্যন্ত কটা ঠাকুর দেখা হয়েছে? এবার আজকে তো নর্থ সাইডটা ঘোরার ইচ্ছা আছে, এখনো কুমোরটুলির অনেক ঠাকুর বাকি আছে। প্ল্যান। হ্যাঁ অনুষ্কা, এয়ারপোর্ট। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমারটুলির সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, যেখানে কিন্তু সন্ধ্যা থেকে রীতিমতো জনসমাগম, রীতিমতো উপচে পড়ছে ভিড় দর্শনার্থীদের প্রতিমা দর্শনের জন্য। আর এখানে এবারের বিশেষ থিম কিন্তু তৈরি করা হয়েছে বেতার যন্ত্রের ওপর, যেখানে আবহ সঙ্গীতে রীতিমতো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে পাওয়া যাচ্ছে।
আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কুমারটুলির পুজো প্রাঙ্গণে রীতিমতো জনসমুদ্র সমাগম ঘটেছে, ভিড় উপচে পড়ছে দর্শনার্থীদের। এই কারণে এই কটা দিনেই যা সংগ্রহ করবে, হৃদয়কে সমৃদ্ধ করবে, মনকে স্বচ্ছ করবে, ভাবনাকে পরিচ্ছন্ন রাখবে। তাই এই যাত্রায় আমরা সবাই সেইভাবে এগিয়ে চলি। দেশ নয়, বিদ্বেষ করতে এসে যা নেবেন, যা পাবেন, যা দেখবেন, যা অনুভব করবেন, প্রত্যেকটি আপনাকে এগিয়ে চলার শক্তি যোগাবে, আপনাকে নতুন করে ভাববার প্রেরণা যোগাবে। কিন্তু বিগত 2-3 বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে যে জনোৎসব দেখছি, আনন্দে প্রচন্ড রকম ভাবে আবেগে আকর্ষণ করে সেখানে নিয়ে আসে। সেটাই বিভিন্ন জায়গায় অনবদ্য। এবং আমি সত্যি কথা বলতে কি, এই যে 53 বছরের এই ক্লাব পদার্পণ করেছে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, এবং আমি সত্যি কথা বলতে গেলে এখন নস্টালজিয়া আমার কাছে, কারণ আমার জীবনে প্রথম পোস্টিং হচ্ছে কল্যাণী। আজকে আমি সেই কল্যাণী নদিয়া জেলার ডিস্ট্রিক্ট জাজ, সেই হিসেবে আমি আমন্ত্রিত হয়েছি। মানে পরম সৌভাগ্য বলে মনে করছি যে এতগুলো এত সব বিভিন্ন লোকেদের মাঝখানে, বিশিষ্ট যারা অতিথিবর্গ তাদের মাঝখানে আসতে পেরেছি। এবং আজ আমার হাত ধরে আজকে এই পুজো কমিটির হলো, উদ্বোধন হলো। নিঃসন্দেহে এটা বিশাল একটা ব্রাহ্ম মুহূর্ত। এবং আমি সমস্ত এলাকার সমস্ত অধিবাসী বৃন্দকে শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সবাই ভালো কাটান, আনন্দে কাটান, আকাশ বাতাসে মুখরিত হোক মায়ের আগমন বার্তা। আপনারা সবাই সুখে শান্তিতে থাকতে পারি, এই করে আমি আমার বক্তব্য বলছি। বিভিন্ন সময় দেখা গেছে সাধারণত দুর্গা প্যান্ডেলের দেখুন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কোন পুজো প্যান্ডেলে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করে, পুজো সবাইকার, হিন্দু মুসলমান সমস্ত জাতি বর্ণ ভেদাভেদে সবাইকার পুজো। হ্যাঁ, আজকে আমি এখানে আসতে পেরেছি, আমাকে নিয়ে এসছেন, আমি গর্বিত। এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। শঙ্খধ্বনি ছড়িয়ে দিতে শান্তির বাণী, বছর শেষে আবার এসো মা দুর্গার আগমনে। মুছে যা ছোটবেলা থেকেই পরিচয়, বাড়ি আমার কায়রবাড়ি,
সঙ্গে পরিচয় অনেক ছোটোবেলা থেকে। এটা হয়েছিল অ্যাকচুয়ালি বাইরে, এটা হচ্ছে তোমার বিহারের দিকে। এরা পাতা দিয়ে এটা তৈরি হয়েছে, পুরো আলাদা লুকে তৈরি হচ্ছে, আরও হবে। কালী পুজো একটা চালু হয়ে যাবে।
প্রায় 20,000-এর উপরে জানি বছর পেয়েছি, অনেকে ঠাকুর দেখতে পারিনি, এতটা লাইনে দাঁড়িয়ে এতটা ভিড়ে দাঁড়িয়ে চলে গেছে। তাই সবার কাছে চাইবো এবার যাতে সেটা না হয়, তার দিক থেকে আমরা মন্দির থেকে পদক্ষেপ নিয়েছি, যাতে ভালোভাবে তারা আমাদের প্রতিমা দর্শন করতে পারে। তাই সকলকে আমরা অনুরোধ করবো আপনারা আসুন, আমাদের প্রতিমা দেখুন এবং আমাদের কাছে শুরু করতে পারেন। আমাদের যাবো কৃষ্ণনগর শিলিগুড়ি তৈরি করছি। আমার নাম হচ্ছে জীবন সিং, আমি
উৎসবে যেমন ফিরে তেমন আন্দোলনও চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেমন ঠাকুর লাগা শুরু হয়ে গেছে, তেমন কিন্তু রাত জেগে জেগে আন্দোলনও চলছে, এখনও চলে যাচ্ছে। আর এটা ঠিক অনেকে বলছেন যে পুজো সেটা উচিত নয়, সেটা নিশ্চয়ই সেটা একটা অ্যাক্ট অফ রেসপেক্ট টুয়ার্ডস গড, কিন্তু এবার সবাই তো তা করবেন, আপনি তো দেখতেই পাচ্ছেন সবাই তো। সবচেয়ে বড় কথা যে দুর্গাপুজো বাঙালির শেষ উদ্দেশ্য, অন্তত সারা বছর আমরা এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি। তো সেখানে মানুষ ঘরে থাকতে পারবে কি? আমার মনে হয় না থাকাটাই আরও স্বাভাবিক, কারণ এই যে অনেক যারা আছে যারা হয়তো এখানে মেলা বসাচ্ছে, তাদের তো আয়টা তো এখান থেকে, আমরা তাদেরকে বিক্রি করে তার আমরা শুধুমাত্র আন্দোলন চালালে হবে না, তাদের একটা আছে খরচা আছে। আমাদের জন্য এটা একটা উৎসব হতে পারে, কিন্তু এই সমাজে অনেক শ্রেণীর মানুষের জন্য এটা একটা আয় করার স্কোপ, এটা একটা চান্স। তারা এই সময়টাতেই তাদের পরিবারের জন্য টাকা বেশিরভাগ কামিয়ে থাকে, তো উপার্জন করে। তো এবার আমরা বলে নয়, মানুষ যদি নাই বেরোয়, অনেক মানুষের উপার্জনটা কমে যায়। এবার তা বলে এটা নয় যে ঘুরে ঘুরে বেড়াবো, হ্যাঁ বলবো মাইকের সামনে কি যে না আমরা আন্দোলন করছি, আমরাও প্রোটেস্ট করছি, আমরা সাপোর্ট করছি তাদের, কিন্তু আবার মজা করে বেড়াবো। মাথাতে এটাও রাখতে হবে যে আমাদের আপনি আন্দোলনে আছেন? আমরাও বেরিয়েছিলাম। হ্যাঁ, পুজোর প্ল্যানিং কমপ্লিট, শপিং? হ্যাঁ, আসলে কলেজ স্টুডেন্ট তো, এক্সামস চলছে, সব কিছু। এখন কি ঠাকুর দেখতে বেরোনো হয়েছে?